মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ানক একটি দেশ এবং মুসলিম দেশ, সেই দেশটি হচ্ছে ইরান। শুধু তাই নয়, ইরান আজকের তেল, স্বর্ণ এবং আরও অনেক কিছু দিয়ে বিখ্যাত। তারা মুসলিম সভ্যতায় একটি খুবই শক্তিশালী দেশ হিসাবে পরিচিত। তারা তাদের সামরিক বাহিনী সহ অন্যান্য দেশ হিসাবে খুবই স্বীকৃত এবং খুবই শক্তিশালী দেশ হয়ে উঠেছে। তাদের এমন 10টি ক্ষেপণাস্ত্র সম্পর্কে আজকে আমরা জানবো, যেসব ক্ষেপণাস্ত্র শুধু তাদের জন্য লাভবান নয়, সেসব ক্ষেপণাস্ত্র আজকে বড় বড় আমেরিকা, ইসরায়েলের মতো পশ্চিমা দেশগুলোকে চিন্তায় ফেলে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো, তাদের এমন 10টি ক্ষেপণাস্ত্র সম্পর্কে। তো প্রথম যে মিসাইলটি হচ্ছে, সেই মিসাইলটি হচ্ছে SAM-3 ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটি ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে। শুধু ইসরায়েলের না, পশ্চিমা দেশ এবং ইউরোপিয়ান দেশের ঘুম হারাম করে দিয়েছে এই মিসাইলটি। এই মিসাইলটি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার যায়, যা ইরান থেকে ছোড়া হলে ইসরায়েলে খুব সহজে গিয়েই পৌঁছাবে। আপনারা ধারণাও করতে পারবেন না এই মিসাইলটি কত বড় একটি অস্ত্র ইরানের জন্য। এই মিসাইলটি শুধু ইসরায়েল নয়, বরং পুরো ইউরোপিয়ান দেশ এই মিসাইলটির জন্য ইরানকে খুবই ভয় পায়। এটি মুসলিমদের জন্য খুবই শক্তিধর একটি মিসাইল। এমনকি এই মিসাইলটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এই মিসাইলটি মোবাইল ট্র্যাকের মাধ্যমে বহন করা যায়, কিন্তু বর্তমানে ইরান প্রকাশ্যে বলে নাই যে তারা পারমাণবিক মিসাইল তৈরি করেছে। কিন্তু দ্বিতীয় মিসাইলটি হচ্ছে খোরমাশহর ক্ষেপণাস্ত্র। এটি ইরানের একটি প্রধান শহর নামে গঠন করা একটি মিসাইল। এই মিসাইলটি হচ্ছে মাঝারি পাল্লার একটি মিসাইল। এই মিসাইলটি যখন ছোড়া হয়, এই মিসাইলটি ঘন্টায় প্রায় 1000 থেকে 2000 কিলোমিটার দূর পর্যন্ত যায়, যা সহজেই ইসরায়েলকে টার্গেট করার জন্য যথেষ্ট। এই মিসাইলটি প্রায় 1800 কেজি ওজন বহন করতে সক্ষম। যখন ইরান সর্বপ্রথম এই মিসাইলটির ঘোষণা দেয়, তখন অনেক দেশগুলো এই মিসাইলটিকে খুবই দুর্বল ভেবে বলে, কিন্তু বাস্তবে একদমই তার উল্টো। ইরান যখন এই মিসাইলটি ছাড়বে, তখন সে দেশ বোঝার আগে একদম শেষ হয়ে যাবে। ধরুন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা করে, তাহলে ইসরায়েল সেই মিসাইলকে শনাক্ত করার আগে ধ্বংস হয়ে যাবে। তো 3 নম্বর যেটি হচ্ছে, সেটি হচ্ছে শাহেদ 136 ড্রোন। এটি একটি ড্রোন হলো, এটি কিন্তু খুবই কার্যকরী একটি সামরিক বাহিনীর জন্য, কারণ এটি একটি সামরিক অস্ত্র দিক থেকে এগিয়ে। ড্রোনের দিক থেকে ইরান কিন্তু বর্তমানে 3য়তম কোনো বিশ্ব নয়। ইরান হচ্ছে বর্তমানে ড্রোনের দিক থেকে একদম প্রথমতম একটি দেশ। তার কারণ ড্রোন এখন ইরানের কাছে হাতের খেলা। এই ড্রোনটি খুবই ছোটো একটি ড্রোন হয়ে থাকে এবং এটি টার্গেটকে লক্ষ্য করে সেখানে গিয়ে মিসাইল ছড়ে। তার কারণ এই ড্রোনটি এতটাই কার্যকরী যে রাশিয়া এবং ইউক্রেনের মতো বড় বড় যুদ্ধে এই ড্রোনটি রাশিয়াকে উপহার দিয়ে রাশিয়ার জন্য কার্যকর হয়েছিল। রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করার সময় এই ড্রোনটি ব্যবহার করেছে। তাহলে আপনারা নিশ্চয়ই ধারণাই করতে পারছেন যে এই ড্রোনটি কতটা পরিমাণ শক্তিশালী। পরের মিসাইলটি হচ্ছে বাবার 373 মিসাইল সিস্টেম। যখন পশ্চিমা বিশ্ব অর্থাৎ আমেরিকা যখন ইরানকে আধুনিক মিসাইল দিতে অস্বীকৃতি হয়, তখন ইরান নিজেই এই মিসাইলটি তৈরি করে ফেলে। এটি একটি আধুনিক মিসাইল। এই মিসাইলটি প্রায় 300 কিলোমিটার দূরের লক্ষ্যকে শ্যুট করতে সক্ষম। এই মিসাইলটি এরোপ্লেন থেকেও মারা যায় এবং নিচ থেকেও মারা যায়। এই মিসাইলটি যখন মারে, একদম ঠিক লক্ষ্য তীরে গিয়েও পৌঁছায়। এই মিসাইলটিকে আপনি রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারেন। বর্তমানে AI টেকনোলজি দিয়ে এই মিসাইলটি কন্ট্রোল করা খুবই সহজ, তাই এই মিসাইলটিকে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে পশ্চিমা দেশের জন্য। এই পশ্চিমা দেশগুলো এই মিসাইলটিকে ধ্বংস করা অসম্ভব। স্পিডবোট ও নৌবাহিনী, এই নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ। ইরান যে প্রমাণ করেছে যে বড় বড় জাহাজ এবং নৌকা থাকলেই যুদ্ধ জেতা সম্ভব নয়। ইরান এটি আবারও প্রমাণ করে। তার কারণ ইরান মনে করে যে ছোটো ছোটো স্পিডবোটগুলো দিয়েই যুদ্ধ জেতা সম্ভব। সেই স্পিডবোটে কামান, বন্দুক এবং গুলি রাখা যায়। ইরানের সব স্পিডবোট এরকমই, এবং তারা সেগুলো দিয়ে যুদ্ধ জিতেও দিয়েছে বেশ অধিকবার। ইরানের এই নৌবাহিনীর জন্য এটি খুবই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এমনকি এই মিসাইল থেকে ড্রোনও শ্যুট করা খুবই সহজ। ইরান এত কিছু অস্ত্রের জন্যই আজকে পশ্চিমা দেশগুলোকে ভয়ে রাখতে পারে এবং ইসরায়েলকে হামলা করার মতো সাহায্য হয়, যা অন্যান্য মুসলিম দেশ এগুলোকে জন্য পিছিয়ে পড়েছে। অন্যান্য মুসলিম দেশ বর্তমানে পশ্চিমা দেশকে হামলা করতে খুবই ভয় পায়, বা বর্তমানে অন্যান্য মুসলিম দেশগুলো চুপ করে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে, এবং আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে অবৈধভাবে, যা খুবই অন্যায় করা হচ্ছে। কিন্তু ইরান চুপ করে না থেকে তার প্রতিকার দিচ্ছে ইসরায়েলকে। তো বন্ধুরা, আপনাদের এখান থেকে কোন মিসাইলটি সবচেয়ে সুন্দর এবং ভালো লেগেছে তা কমেন্ট করে জানান, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নতুন ফাইল পেতে হলে